16টি প্রশ্ন। হে কেশব, স্থিতিপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে, তখনই তাকে স্থিতিপ্রজ্ঞ বলে। দ্বিতীয় প্রশ্ন। হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষ্ণু বুদ্ধি শ্রেষ্ঠকর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো, কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেষ্ঠকর? 3 অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান বললেন, কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকাল থাকতে পারে না। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়েছে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউই দেহযাত্রা বা দেহ নির্বাহ করতে পারে না। তৃতীয়। হে বাষ্ণীয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচারে প্রবৃত্ত হয়? 3 অধ্যায় 36 নম্বর শ্লোকে। তখন ভগবান বললেন, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সংভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। অর্জুন বললেন, সূর্যদেব বিবর্ষণে জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব? 4 অধ্যায় 4 নম্বর শ্লোক। ভগবান উত্তর প্রদান করলেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের উদ্ভুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে শ্রীকৃষ্ণ। অর্জুনের প্রশ্ন। হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। 5 অধ্যায়ের 1 শ্লোক। তখন পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। নেক্সট প্রশ্ন অর্জুনের। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান।
তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। 6ষ্ঠ অধ্যায় 33 এবং 34 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান তখন বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কুন্তীয়, কর্মশ অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মউপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটি আমার অভিমত। নেক্সট প্রশ্ন অর্জুনের। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যুগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যুগের কী গতি লাভ হয়? হে মহাবাহ, কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে সে আশ্রয়হীন হয়ে পড়ে। সে কি ছিন্নমেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউ এই সংশয় দূর করতে সমর্থ নন, কারণ তুমি একমাত্র এটি দূর করতে পারবে। 6ষ্ঠ অধ্যায়ের 7, 8, 9 নম্বর শ্লোক। তখন পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবাদীদের ইহলোকে পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারী কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবান প্রাপ্য স্বর্গাদির লোকসমূহে বহুকাল বাস করে সদাশ্রী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তিনি পূর্বজন্মের অভ্যাসবশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ বেদজ্ঞ সকাম কর্ম মার্গকে অতিক্রম করে, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে আর তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করে। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়ে পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করে। অর্জুনের প্রশ্ন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে যিনি কী রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, আর তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধি করো সংসারই কর্ম। নশ্বর জরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমিও অধিযোগ্য। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নেই। অর্জুনের প্রশ্ন, হে যোগেশ্বর, কীভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্ত হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। 10ম অধ্যায় 17 এবং 18 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান উত্তর প্রদান করলেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতিসমূহের অন্ত নেই। হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি মধ্য অন্ত। আদিত্যের মধ্যে আমি বিষ্ণু,
জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদের মধ্যে আমি মরিচি, নক্ষত্রদের মধ্যে আমি হচ্ছে চন্দ্র, সমস্ত বেদের মধ্যে আমি হচ্ছে সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি হচ্ছে ইন্দ্র, সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি হচ্ছে চেতন, রুদ্রদের মধ্যে আমি হচ্ছে শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, আর বসুদের মধ্যে আমি হচ্ছে অগ্নি, এবং পর্বতসমূহের মধ্যে আমি হচ্ছি সুমেরু। অর্জুনের প্রশ্ন, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবু হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। হে প্রভু, তুমি যদি মনে করো আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। 11 অধ্যায় 3 এবং 4 নম্বর শ্লোক। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো। হে ভারত, 12 আদিত্য, 8 বসু, 11 রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুদ এবং অনেক অদৃষ্ট পূর্ব আচার্য রূপ দেখো। অর্জুনের প্রশ্ন, হে গুরুমূর্তি, তুমি কে? কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি। তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছে আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, আমি লোক ক্ষয়কারী প্রবৃত্ত কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এতক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা অর্থাৎ পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষেই সমস্ত যোদ্ধারই নিহিত হবে। অর্জুনের প্রশ্ন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত বর্ণের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? 12 অধ্যায় 1 শ্লোক। ভগবান উত্তর প্রদান করলেন, যারা তাদের মনকে আমার সর্বশেষ রূপে নিবিষ্ট করে এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুনের প্রশ্ন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয় এ সমস্ত তত্ত্বই জানতে ইচ্ছা করি। 10 অধ্যায় 13 অধ্যায় 1 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান বললেন, হে কুন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সে জ্ঞানই আমার অভিমত। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি। তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। অর্জুন প্রশ্ন করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন? তার আচরণ কী রকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি, মোহ আবির্ভূত হলেও দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণের সামঞ্জস্য সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যে সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন।
অর্জুনের প্রশ্ন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণে অনুরূপ হয়। যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। অর্জুনের প্রশ্ন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনিসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। 18 অধ্যায় 2 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন।